সম্মানিত উপস্থিতি, আমার ইমানি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যিনি জগৎ সংসার সৃষ্টি করছেন, আজকের এই সন্ধ্যায় বাদাল মাগরিব আমাদেরকে সুস্থ রাখছেন, সবল রাখছেন, দুনিয়ার সমস্ত মুসিবত থেকে হেফাজতে রাখছেন, সালামতের জিন্দিগি, আফিয়তের জিন্দিগি, আমনের জিন্দিগি, নিরাপত্তার জিন্দিগিতে রাখছেন। আমাদের মতন কত মানুষ কত রকমের সমস্যায় আছে, যায় ঝামেলায় আছে, আযাবে গজবে মুসিবতে আছে। আমরা অফুরান নেয়ামতের মধ্যে ডুবে আছি। তাই আসুন জোরে সোরে মহাব্বতে একটু বুলন্দ আওয়াজে মন থেকে একবার আদায় করি কালিমাতুশ শুকর। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই পর্বটা 203। হ্যাঁ, 3 না 203। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা ছিল সূরা ফাতিহার সূরা বাকারার 27 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিডু ওয়ু ওই দিনকে সাগর দিয়ে হইল না, আলামিনে মনে করছে একটু চেকমেক করে দেখবো, খুদাউদি লাগাই দিয়ে কি লাভ। তো আমরা যারা ধারাবাহিকভাবে শুনি তারা বলতে পারবো এই কোরআনুল কারীম আমাদের হেদায়েতের জন্য আসছে, কিন্তু হেদায়েতের জন্য এসেও হেদায়েত করবে না। এই সংসারে এমন কিছু মানুষ আছে। কোরআন নাজিল হয়েছে আমাদের হেদায়েতের জন্য, আমাদেরকে রাহবরি করবে, আমাদেরকে মঞ্জিলে পৌঁছে দিবে, আমাদেরকে স্বদেশে পৌঁছে দিবে, আমাদেরকে আমাদের পরম বন্ধুর কাছে পৌঁছে দিবে। এটাই হলো কোরআনের কাজ। তারপরেও একদল মানুষ
দুই দল মানুষ, তিন দল মানুষ এই কোরআনের রাহবরি পাবে না, এই কোরআন তাদেরকে হেদায়েত করবে না, এই কোরআন তাদেরকে মঞ্জিলে নিয়ে যাবে না, এই কোরআন তাদেরকে বাড়িতে নিয়ে যাবে না, এই কোরআন তাদেরকে স্বদেশে নিয়ে যাবে না, এই কোরআন তাদেরকে পরম দয়াময়ের কাছে নিয়ে যাবে না। তাদের দল কয়টা? তিনটা। এক নম্বরে যারা ওয়াদা ভঙ্গ করে, দুই নম্বরে যারা ফসল করে, অর্থাৎ যেখানে মিলায় দেওয়ার কথা ছিল সে ভিন্ন করে দিছে, যেখানে যোগ করার কথা ছিল সে বিয়োগ করে দিছে। সহজে যেটাকে বলা হয় অসল আর ফসল। অসল করার দরকার ছিল সে অসল করছে না, ফসল করে দিছে। তিন নম্বরে জমিনের মধ্যে ফাসাদ করে। এই তিনজন মানুষকে কোরআনে হেদায়েত করবে না। আবারও বলি, তিনজন মানুষ। এক নম্বরে যে ওয়াদা ভঙ্গ করে, দুই নম্বরে যে ব্যক্তি যেখানে মিলানের দরকার ছিল মিলাই নাই, বরং জুদা করে দিছে। তিন নম্বরে যে ব্যক্তি জমিনের মধ্যে ফাসাদ করে। এই তিনজন মানুষকে কোরআনে হেদায়েত করবে না, এটা কোরআন বলছে। 26 নম্বর আয়াতের মধ্যে বলছে যে কোরআন হেদায়েত করবে না। 27 নম্বর আয়াতে সেই লোকগুলোর পরিচয় দিয়ে দিচ্ছে যে লোকদেরকে কোরআনে হেদায়েত করবে না। এক নম্বরে যারা ওয়াদা ভঙ্গ করে, প্রতিশ্রুতি নষ্ট করে। দুই নম্বরে যারা ফসল করে, অসল করে না, জুদা করে দেয়, বিয়োগ করে দেয়, যোগ করে না, মিলায় না। এই যোগের উপর আমি আরো কিছু কথা বলবো। অনেক কথা শুনছেন, একটু কথা মনোযোগ দিয়ে শোনেন। মালিক তো এমন কথা বলছে যে কোরআনের এক একটা শব্দ এমন ভাবেই তিনি ব্যবহার করছেন, এক সাগর পানি এক বোতলে ভরে দিচ্ছে। এটা হলো কোরআন। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিসমিল্লাহর কত তাফসীর, যেগুলো আমি জানি, এগুলো যদি আমি লেখি তাহলে কমাস কম 70টা উট লাগবে বহন করবে। তো ফসল সম্পর্কে, অসল সম্পর্কে অনেক কথাই শুনছেন, আমি বলছি যেমন পারছি। আজও কিছু বলি। জুদাইয়ের জগৎ, বিচ্ছিন্নতার জগতের মধ্যে সবচেয়ে বড় বিচ্ছিন্নতা হলো বন্দাকে আল্লাহ থেকে জুদা করা। বন্দাকে আল্লাহ থেকে জুদা করার লোক কি সংসারে আছে না নাই? একদল মানুষ সর্বসময় আল্লাহর বন্দাকে আল্লাহ থেকে জুদা করতেছে। ওদের কাজ এইটা। এইটা আমার ঘরেও আছে, আপনার ঘরেও আছে, আমার সমাজেও আছে, আপনার সমাজেও আছে, আমার গ্রামেও আছে, আপনার গ্রামেও আছে, আমার দেশেও আছে, আপনার দেশেও আছে।
আমার পৃথিবীতেও আছে, আপনার পৃথিবীতেও আছে, এমনকি আমার মনের ভিতরেও আছে। আমাকে আমার আল্লাহ থেকে জুদা করার এক শক্তি, যাকে বলা হয় নফসে আম্মারা, সে চাচ্ছে, সে অনেক চেষ্টা করতেছে আমাকে আমার আল্লাহ থেকে, আমাকে আমার রব থেকে, আমাকে আমার খালেক থেকে, আমাকে আমার মালিক থেকে জুদা করতে। নফসে আম্মারায় চাচ্ছে, আমাকে জুদা করতে চাই। তো তাদের কথাই একটু বলি। দেখেন, চিনা মুশকিল, এলেম না থাকলে চিনা মুশকিল। যে মানুষ চাচ্ছে আমাকে আমার আল্লাহ থেকে জুদা করতে, আপনি কি মনে করেন তার চিনা সহজ? না। আল্লাহর বান্দাকে আল্লাহ থেকে জুদা করতে চায় এমন মানুষ তো রাসূলুল্লাহর জামানায়ও ছিল, সাহাবাদের বেশে। এমনকি আশেকে রাসূল দাবি করিয়া, এমনকি প্রথম কাতারে নামাজ পড়া, এমনকি এক ওয়াক্ত নামাজও ছুটে নেই। যাদের নামাজের অবস্থা এত কঠিন ছিল, এত সুন্দর ছিল, আবু বকর সিদ্দিক, ওমরে ফারুকের মতন মানুষ প্রথম সারিতে জায়গা পেছে না, আগে বাকি গিয়ে বসে গেছে। আল্লাহু আকবার। তারা মুনাফিক ছিল। মুনাফিকের মূল কাজ কি? সম্পদ লুণ্ঠন করা। মুনাফিকের মূল কাজ হলো, কোরআন যাদেরকে মুনাফিক বলছে, তাদের মূল কাজ হলো আল্লাহর বান্দাকে আল্লাহ থেকে জুদা করা। মুনাফিকে যে একটা সুরত ধরছে, যে একটা রূপ ধরছে, যে একটা বেশ ধরছে, তার এই সুরত, এই রূপ, এই বেশ দিয়া সে কি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায়? কি করতে চায়? মুসলমানদেরকে আল্লাহ থেকে জুদা করতে চায়। এরা মুনাফিক আমার সমাজে বিদ্যমান, চিনতে পারতাছি না, জুদা করতে পারতাছি না, চিহ্নিত করতে পারতাছি না, আমার এলেম না থাকার কারণে। আল্লাহু আকবার। এই জন্য আমরা মুনাফিককে দোস্ত বানায় বসে রয়েছি, এই জন্য কাফেরকে দোস্ত বানাইছে, এই জন্য বেঈমানকে দোস্ত বানাইছে, এমনকি নাস্তিককে দোস্ত বানায় বসে আছি। কারণ সে যে নাস্তিক আমি তো বুঝি না, সে যে মুনাফিক এটা তো বুঝি না, সে যে কাফের আমি তো বুঝি না। কেন বুঝি না? আমার যে ইলম নেই। আল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি আলেম হও, যদি আলেম না হইতে পারো তুমি তালেবে ইলম হও, যদি তালেবে ইলম না হইতে পারো তাহলে আলেমদের সাহায্য করো, যদি আলেমদেরকে সাহায্য না করতে পারো তাহলে 4 নম্বরে তাদেরকে মুহাব্বত করো, 5 নাম্বার কিছু হতে যায়ও না, তাহলে তোমার ঠিকানা জাহান্নাম। আচ্ছা, এই হাদিসটা সামনে রাখলে 5 নাম্বারের লোক পাবেন না পাবেন না? সে নিজে আলেম না,
সে নিজে তালেবে ইলম না, সে নিজে আলেমকে মহাব্বত করে না, সে নিজে আলেমদেরকে কোনো সাহায্য করে না, এমন লোক আছে আমগো সমাজও না নাই? ওই মানুষটা জান্নাতি, সে জান্নাতের দিকে যাচ্ছে। সে আল্লাহ সন্তান করে না, রসুল বলছে তুমি জাহান্নামী। আপনাদেরকে একটু চিনাই দিলাম, একটু দেখাই দিলাম, একটু বুঝাই দিলাম। আরে বাবা, এলেম ছাড়া তো বুঝে আসবে না। এই সমাজে এই লোক নাই? আছে। নিজে আলেম না, তালেবে এলেম না, আলেম করে সাহায্য করে না এবং পছন্দ করে না, নাই বুঝি? তাদের কি মুখে দাঁড়িয়ে আছে না নাই? তাদের কি বাবরি চুল আছে না নাই? তাদের কি গুল পাঞ্জাবি আছে না নাই? নাই? আলেমদেরকে তারা গালিগালাজ করে না করে না? মাদ্রাসার ছাত্ররা অপদার্থ বলে না বলে না? তারা মাদ্রাসায় 2 সেরানা দেয়, বরং মাদ্রাসাওয়ালারা এত টাকা কোথায় পায় এটা নিয়ে তাদের ব্যথা আছে না নাই? মুহাব্বত করে না, গালিগালাজ করে। আল্লাহু আকবার। তারা ওই 2 নাম্বার ব্যক্তি কোরআনের সিরিয়াল মোতাবেক। তারা কি বন্দাকে আল্লাহর সাথে মিলাইতে চায় না বন্দাকে আল্লাহ থেকে জুদা করতে চায়? এমন একটা দলের নাম কইতে পারবেন? নাম করলে সমস্যাই হয়ে যায় আর কি। তারপরেও কই, যেমন হিজবুত তাওহীদ, তারা আলেম পছন্দ করে, তারা মাদ্রাসার ছাত্র পছন্দ করে, তারা মাদ্রাসায় দান করে, তারা আলেম করে মোহাব্বত করে না গালিগালাজ করে? তাইলে রসুলের ভাষ্য মোতাবেক তারা কোথায় যাচ্ছে? জাহান্নামে যাচ্ছে। কেবে এলমে নাতা ওয়া খুদা রাশনা, সাদি বলছে তুমি এলেম ছাড়া খোদা পাইতা না। কারণ এলেম না থাকার কারণে তো তুমি খোদার দুষ্ট চেনো না, খোদার দুশ্মনও চেনো না। খোদার দুষ্ট যদি চিন্তা, দুষ্টের লগে লগে যাইতা, দুশ্মন যদি চিন্তা, তোর কাছে আর যাইতা না। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা করতে রওনা করছে, ওর পিছনে পিছনে গেলে দেখা হবে না? এটা কি আল্লাহ কোরআনে বলছে না সূরা ফাতিহার মধ্যে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, তোমরা যারা কোরআন বুঝো না, কারো অনুসরণ অবশ্যই করতে হবে। কার অনুসরণ করবা? যাদেরকে আমি পুরস্কার দিছি তাদের অনুসরণ করো, তোমরা নাজাত পাবে, মুক্তি পাবে, আমার সঙ্গে তোমাদের দেখা হবে। আরেক দল আছে মাগজুব, যাদের প্রতি আমি আল্লাহ রাগ,
তাদের সঙ্গে যাইও না, তাদেরকে অনুসরণ করো না। তাদেরকে অনুসরণ করলে আমি তোমাকে জাহান্নামে দিয়ে দেব, আমার সাথে তোমার সাক্ষাৎ হবে না। তাহলে একটা দলের নাম বললাম, এরকম দল আর নাই? আছে না? আছে। আল্লাহু আকবার। তাহলে আমার এই সমাজে বান্দাকে আল্লাহ থেকে জুদা করবার লোক আছে। তা আল্লাহ তাদের ব্যাপারে বলছে, তাদেরকে আমার কোরআনে মোটেও হেদায়েত করবে না, আমার কোরআনে তাদেরকে রাহবরি করবে না, আমার কোরআনে তাদেরকে পথ দেখাবে না, আমার কোরআনে তাদেরকে বাড়ি পর্যন্ত নিয়ে যাবে না, আমার কোরআনে তাদেরকে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। দোস্তরে, খোদার দুশ্মনের লগে থাকলে তুই কয়দিনের মধ্যে খোদার দুশ্মন হয়ে যাবি? খোদার দোস্তের লগে থাকলে কয়দিনের মধ্যে খোদার দোস্ত হয়ে যাবি। নেক্সট সুরতে ধোঁকা দিচ্ছে, নেক্সট সুরতে আল্লাহর বান্দাকে আল্লাহ থেকে জুদা করতেছে। এমন লোকের সংখ্যা এই সমাজে অফুরান। ওই যে আমি একটা শেয়ার কই মাঝে মাঝে, আয় বসা ইবলিসে আদম রয়ে হাস, কই না? আয় বসা ইবলিসে আদম রয়ে হাস, बस बाहरे दस्ते नाशा याद दादे दस्त। ও ছেলে, তোমার সমাজের ফাঁকে ফাঁকে, রাস্তার বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে ইবলিস শয়তান বৈশা রয়েছে ওলি আল্লাহর বেশে। তার মূল কাজ হলো জুদা করা, বন্দাকে আল্লাহ থেকে বিয়োগ করা। চিনা মুশকিল। ওদের কাছে গেলে দেখবেন এত সুন্দর সুন্দর কথা কয়, এত পাকনা পাকনা কথা বলে, আপনি শোনার পরে কইবেন আল্লাহু আকবার। আলেমদের সঙ্গে 40 বছর কাটাই দিলাম, আলেমরা দেখলে জানি না। আরে কইতে জানবো, আলেমরা তো কোরআন শরীফ করে, হেরা যে কি করে সেটা কিন্তু কয় না। ওদেরকে শুধু জিজ্ঞাসা করা হয় তো আল্লাহর ওলি এই কথাটা কোথায় পাইছেন, তখন দেখবেন তারা চেতে রাগ করে। আল্লাহু আকবার। এমনকি তারা বলতে বলতে এমনও বলে ফেলছে, আরে কই পাইছি, আবার কোরআনই পাইছি, একটু বাইর করে দেখায় দেন। তোরা যে কোরআন ফরজ, এটা আসলে মুহাম্মদের কাছে নাজিল হয়েছে না। এমন কথা বলার লোক এই সমাজে আছে। এটা কোরআন না, এটা মিছে মিছে তো করে ধোঁকা দিচ্ছে। তাহলে ওই কোরআন কোথায় আছে? ওই যে ওই কোরআন থেকে তো তোরে শোনাইছি, তুই তো বিশ্বাস করলি না। আরেক দলে বলতেছে না, কোরআন 30 পারা না, কোরআন 40 পারা। ওই 10 পারা মোল্লা মুন্সিরা পড়েও না, পড়ায়ও না, জানেও না। এই দলের নাম হইল শিয়া। এই যে ইরানিরা,
যাদের জন্য খাবলাইয়া দুনিয়ার অনেক মুসলমানে দোয়া করে যে ইরানের বিজয় হলে মুসলমানের বিজয় হবে, আর এবার শিয়া তো মুসলমান না, ওদের কাছে কোরআন 40 পারা। আল্লাহু আকবার। খায়ে খরচে খারিজি হ্যাঁ, खाए खरसे खारिजी है, राय खरसे राफिजी, एक ही मादा से है दोनों का खुरुस। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসে, এরাও জাহান্নামী বেশি ভালোবাসলে। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে কম ভালোবাসে তারাও জাহান্নামী, পথভ্রষ্ট। মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি পরিমাণ ভালোবাসতে হবে, কেমন ভালোবাসতে হবে, কতটুকু ভালোবাসতে হবে, তার বয়ান কি আছে না নাই? এই বয়ান কি ওরা মানে? তারা মানে এই বয়ান। বিশেষভাবে আমাদের দেশে যারা নামদারি সুন্নি, নামদারি কি তারা সুন্নি, তাদের মধ্য থেকে 80% লোক হাদিস মানে না। তারা বলে হাদিস বলতে কিছু নাই। এগুলা উমাইয়া খলিফারা তাদের স্বার্থে বানাই লিছে। এক বেটা এখানে বসে আমার কাছে বলে গেছে সবচেয়ে বড় বদমাশের নাম হইল আবু হুরায়রা। আল্লাহ, কারণ হাদিস সবচেয়ে বেশি বয়ান করছে কে? আর তারা হাদিস মানতে রাজি না। হাদিস বানানো জিনিস তো সবচেয়ে বেশি বানাইছে কে? আবু হুরায়রা। এজন্য গালিও দিছে, সবচেয়ে বড় বদমাশের নাম আবু হুরায়রা। কিন্তু তাদের নাম সুন্নি, তারা সুন্নত ওয়ালা মানুষ, তারা আল্লাহ ভক্ত মানুষ, তারা আশেক, তারা মদিনার আশেক, তারা আরশে আজিমের মালিকের আশেক। দোস্ত, এটি বলতেছিলাম, আমাকে আপনাকে আল্লাহ থেকে জুদা করার লোক আমার আপনার সঙ্গে আছে, কিন্তু সে যে ওই শয়তান এটা বুঝি না কেন? এলেম নাই। তাহলে সে কি অসল করতেছে না ফসল করতেছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আরে মিয়া, কত কঠিন কথা। আল্লাহ আল্লাহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি যখন কোন হাদিস, তিনি তো মুহাদ্দিস, তিনি তিরমিজি শরীফের রচয়িতা। ইমাম তিরমিজি বলেন, আমি যখন কোন হাদিস মুহাদ্দিসদের কাছে পড়ছি, এই হাদিসটার উপর আমি আমল করিনি। উম্মতের মধ্যে একদল আলেম আছে যাদের নাম হলো ফকিহ। আবার গিয়া এই হাদিসটা ওই ফকিহদের কাছে পড়ছি, ফকিহরা যদি বলছে শুদ্ধ তাইলে আমল করছে, না আমল করিনি। তোমরা যে আমল করতেছ, তোমরা হাদিসই মানো না, দিন মানো না, ধর্ম মানো না, তোমরা মুখে যা আসে তাই বলো, যেমন খুশি তেমন বলো, এমনকি কোরআন 40 পারা।
আর ওই যে আমগো দেশের তরিকত ফেডারেশন, তরিকত ফেডারেশনের মধ্যে কিন্তু 42 দল, 2-1টা দল ছাড়া ওদের দাবি হলো কোরআন শরীফ কয়বার 90 বার। লা ইলাহা ইল্লাল্লাহ দেখছেন কেমনে ফসল করে। কোরআন শরীফ 90 ভাড়া আমার এখানে বসে বলে, আমি এবার একটু চেতাচেতি কমই করি ওদের সাথে, চেতমুখী করতে। ওই যে রসুলের দরবারে মদিনার মসজিদে প্রথম কাতারে মুনাফিকরা নামাজ পড়ছে, রসুল কি জানে না? আল্লাহ জানায় দিছে না? লিস্টি দিছে না? রসুল নাম লিখে থুয়ে গেছে না? রসুল কি বলছে তোমরা পিছে যাও? চেতাচেতি করছে, রাগারাগি করছে? রসুল জানছে রাগারাগি করলে পরিস্থিতি আরো খারাপ হবে। বদমাইশ যারা, খারাপ যারা, খারাপের লগে রাগারাগি করলে পরিস্থিতি ভালো হইব না খারাপ হইব, এটা রসুল বুঝছে ওহির মাধ্যমে। তো আমিও এই জাতীয় লোক আমার কাছে আসে, কেরে আসে বলতে পারতাম না, হইতে পারে আমারই বোনটা মনে করে। কারণ অনেক বন্ডা আমার বন্ডা মনেই করে। একবারে অনেক বছর আগের কথা, রাস্তাতে দূর বেরিয়েছে, আইয়া আমার আত্মভাব সুমাইতেছে, বাবা বাবা কেরম আছেন, কি হালে আছেন? আরো তো কি ব্যাপারে বাপ ডাকতেছে, আপনি দরবারের লোক না? আরে আমি তো দরবারের লোক, এর লেগে তো আমি আপনার কাছে গাড়ি থুয়ে আয় পড়ছে। তাও কি বেড়া মাল বেচতে আইছে, মালের গাড়ি থুয়ে আইয়া আমার লগে হাতে পায়ে সুমাইতেছে, বাবা কিরম আছেন, কি হালে আছেন, দরবারে গেছেন নেই মাসে? আমি অত্যন্ত সুকৌশলে, আল্লাহ কৌশল নাকি জানি না, এই কথাটা বলছে। আমি দরবারে প্রত্যেক দিনই যাই, হয়তো মনে করছে কত বড় করতে হবে, যেহেতু প্রত্যেক দিন যাই, সম্ভবত গাড়ি ঘোড়া লাগে না। তখন আমি যে গেলাম, আরে ওই আপনার যে বাপ সাপ ডাকতেছেন, এই সুমাসুমি করতেছেন, আমি যে দরবারের লোক, আপনি বুঝলেন কেমনে? কি করে বুঝলেন আমি যে এই দরবারের লোক? আপনারা তো দরবারের মতন দেওয়া যায় না। বাবা এগুলা করার লোক নাই মুসলমানের মধ্যে? কিনবার না করে রাখো বাবা, পারলাম না, তবে শুধু নামের আশেক। আমি কইলাম তা আপনারও তো বিশাল গুণ, আপনি দেখলে চিনে ফেলেন, আপনার যোগ্যতা কম না? কোয়ার লগে লগে চোখটা টপটপাই হয়নি বিরাজ। আমি কইলাম যে আপনারও তো গুণ কম না। আল্লাহ 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 আল্লাহ, তো তোরা কইলাম আরে মিয়া কাইন দেন ভরে, আপনার এলেমটা আমার শিখাই দেন। কোন এলেমে বুঝলেন আমি তো দরবারের লোক? কো বাবা কে রে? আপনার বাবরিয়া টুপি, বাবার টুপি আর আপনার টুপি দেখ, টুপি টুপি দেখে বুঝালিস আমি দরবারের লোক। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। তো বুঝা গেল কিছু বন্ডা আমার বন্ডাও মনে করে। লা ইলাহা ইল্লাল্লাহ আমি একদিনও কই নাই। ওর লগে বহুত বছর ধরে সম্পর্ক, হ্যাঁ অনজান হেইডে ওই। আল্লাহু আকবার। এই একজন মানুষ এই দেশের মধ্যে বাবার টুপিটা ব্যবহার করার কোনো মাথার, আর কেউ মাথার মধ্যে দেখি না। আর দেখি আপনার
বক্ত যারা হুকুমাতেন ফসল করার লোক এই সমাজে আছে, এই ঘরেই আছে, আপনার ঘরেই আছে। আপনাকে মালিক থেকে ফসল করতেছে, জুদা করতেছে, আলাদা করতেছে, ভিন্ন করতেছে। আরে মিয়া, কালামুল্লাহ, এক আল্লাহ পাকের কালাম 30 পারা, 114টা সূরা, এইলে কি 2-1 জনে কইছে? বর্তমান পৃথিবীতে 3 কোটির মতন হাফেজ আছে। কয় কোটি? OICর হিসাব মোতাবেক। তো তগ কাছে তো 90 পারা আছে, ওইটার হাফেজ কয়টা? হাফেজ আছে ওই তারা যা বলে এই 60 পারাতে বলে, এই 30 পারা এরা তেমন লয় না। এই 30 পারা লয়ে মূর্খ দলে ঘুরতেছে, যাদের এলেম নাই। মুন্সিরা লয়ে ঘুরে, মোল্লারা লয়ে ঘুরে, আসল 60 পারা ওদের কাছে। ওপরে শোনায় অত না, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত কথাবার্তা এই সমাজে খুব চলছে। আরেকটা দুষ্ট দলের নাম বলি যারা ফসল করে, মানে বন্দাকে আল্লাহ থেকে জুদা করে, ওইটা হলো বাউল সম্প্রদায়। ওদের কথা শুই না অনেক মানুষ ওদের ফেরেবে পড়তেছে না, ধোকায় পড়তেছে না। ওদের কথা শুই না অনেক মুসলমানে আগে নামাজ পড়ছে, এখন আর নামাজ পড়ে না। আগে রোজা থাকছে, এখন রোজা থাকে না। এখন সাইজির কালাম শুনে। কার কালাম? সাইজির কালাম, আল্লাহর কালাম বাদ। আমার তো এটাই বলা উদ্দেশ্য ছিল যে ফসল করার লোক কে সমাজে আছে না নাই? কত বেশে আছে, কত রঙে আছে, কত রূপে আছে। বাউলের ভক্ত কি এই দেশে অভাব নাকি? ও মিয়া, এই দেশে কি মসজিদ ভক্ত বেশি না বাউল ভক্ত বেশি? বাউল ভক্ত বেশি। তাদের কাম কি আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া না আল্লাহ থেকে জুদা করে দেওয়া? তারা কি নিজেকে কাফের দাবি করে, বেঈমান দাবি করে, নিজেকে নাস্তিক দাবি করে, না খাঁটি মুসলমান? তাও কি মোল্লা মুন্সির লগে ডেলি 70 বার চ্যালেঞ্জ করে, হ্যাঁ খোল রে তোরা হাদিস খোল, বেলাল কেন বাজায় ডোল। এই সমস্ত গান গাইয়া গাইয়া বুখারী শরীফের উদ্ধৃতি দিয়া দিয়া তারপরে আলেমদেরকে ডাকে না বাউল গানের আসরে। ওই কথাগুলো বিশ্বাস করার লোক কি এই সমাজে আছে না নাই? তাহলে কি এই কথা বিশ্বাস করার পরে আপনি কি অসল করলেন খোদার লগে না ফসল করলেন? আপনি কি খোদার লগে গিয়ে যুগ হইলেন না বিয়োগ হইলেন? এই যে আপনাকে যে কত সুন্দরভাবে সূক্ষ্মভাবে বিয়োগ করতেছে, আপনি দিশাও পাচ্ছেন না। দেখেন এই যে অপারেশন, বড় বড় অপারেশন করে, আপনারা কি মনে করেন দাউদা কুবায় করে? এই যে কাটাকাটিগুলা করে, ওপেন হার্ট সার্জারি হয়, খুব মেহনত লাগে মনে হয়। হ্যাঁ, এত ধারালো অস্ত্র ওদের, লাগানের সাথে সাথে হাড্ডিগুলো দুখণ্ড হয়ে যায়। অতএব আপনাদের হাড় মাংস তো না, ইমানটা এত সুন্দর করে কেটে দিতেছে যে আপনারা দিশ হয়ে পেতেছেন। এলেম নাই যে।
লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন কত খাঁটি মুসলমান, কত শুদ্ধ মুসলমান। আমার ভিসে নামাজ পড়লে নামাজ হবে না এই কথা বলার লোক কি খিলকেও গ্রাম নাই? ফতুয়া আনছে না, ফতুয়া দিছে না? আচ্ছা, এই ফতুয়াটা পাওয়ার পরে কি কিছু মানুষের মন খারাপ হয় নাই? বুঝছে? কিছু মানুষ কি আমার থেকে জুদা হয় নাই? তাদের ভক্ত হয় নাই? হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র পরিচালনা করেন, একদল মানুষ তারা তাবিঈ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বিচার দিল। বিচারও বলা যায়, দরখাস্ত বলা যায়। দরখাস্তের মধ্যে বিচার আছে। দরখাস্ত করলো, হযরত আমাদের মসজিদে যে ইমামটা দিচ্ছেন আপনি, এই ইমামটা বদলাই দেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন? যারা আসছে তারা বলে আপনি যে ইমামটা দিচ্ছেন এই ইমামের নামাজ হয় না। যে ইমাম নিয়োগ দিল ওমরের মতন মানুষ, যেই ওমর সম্পর্কে এমনও মত আছে যে সমস্ত সাহাবাদের এলেম যেতটুকু, ওমরের একলা এলেম এতটুকু। এই জন্য ওমরকে যেদিনকে কবরস্থ করা হয়েছে ওই সময়ে বড় বড় আলেমরা বলছে এলমে ওহি অর্ধেকটা আজকে কবরে চলে গেছে, আর অর্ধেক আছে। সেই ওমরে ইমাম নিয়োগ দিছে, মহল্লার মানুষ আইসা দরখাস্ত করছে ইমাম বদলায় দেন। কেন? তিনি নামাজ হয় না। এবার শুনেন সেই ইমামটা কে? সেই ইমামটা হলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রসুলের মামা, যিনি 3 নম্বরে ইসলাম কবুল করছে। ইসলাম সর্বপ্রথম কবুল করছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 নম্বরে ইসলাম কবুল করছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বরে ইসলাম কবুল করছেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো হাদিসে আছে ইসলামের পক্ষ থেকে সর্বপ্রথম কাফিরদের গায়ে যায় তীর মারছে, তার নাম সাদ। আরো আছে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন দুনিয়াতে কত মানুষের কত মামা আছে, আমার এই মামার মতন একজন মামা কি আছে? আরো আছে, রসুল বলেন আমার মামা সাদ জান্নাতি মানুষ। সেই মানুষটারে ইমাম বানাইছেন ওমরে ফারুক। মহল্লাবাসী বলে তার নামাজ হয় না। কোরআন বলে আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা আগে ঈমান আনছে ওরা আল্লাহর নিকটে বেশি গেছে। যারা আগে ঈমান আনছে তারা আল্লাহর নিকটে কম গেছে না বেশি গেছে? আরে না, তারা তো আগে হাঁটা শুরু করছে। যাই বেশি হাঁটছে সে অনেক আগায় গেছে না, আগায় গেছে। ও মিয়া, কথায় বলতেছি আর কি, সাহাবাদের মধ্যে 3টা তবকা আছে। 1 নাম্বার সাহাবা হলো 1 নাম্বার তবকার সাহাবা হলো যারা হিজরতের আগে ঈমান আনছে। 2 নম্বর তবকার সাহাবা হলো যারা হুদায়বিয়ার সন্ধির আগে ঈমান আনছে।
3 নাম্বার তবকার সাহাবা হলো যারা হুদায়বিয়ার সন্ধির পরে রাসূলুল্লাহর মৃত্যুর আগে ঈমান আনছে। এই 3 দল সাহাবার মধ্যে মান আর শান এক না। সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি শান ও মান জলিলুল কদর সাহাবা হলো যারা হিজরতের আগে ঈমান আনছে। ওই ব্যক্তির মধ্যে একজন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মানুষটা সম্পর্কে একদল তাবি বলতেছে এ লোকের নামাজ হয় না। আল্লাহু আকবার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মসজিদের ইমাম আমি নিয়োগ দিছি, যাদের মনে চায় নামাজ পড়ো, যাদের মনে না চায় অন্য জায়গায় গিয়া পড়ো, আর দ্বিতীয়বার যদি বলো তো ব্যত্যাঘাত করবে। দুটো লাগাম। ফসল করার মানুষ, আল্লাহ থেকে জুদা করার মানুষ আমার কাছে আছে, আমার পাশে আছে, অত্যন্ত সুন্দরভাবে আমাকে ফসল করতেছে, আমাকে জুদা করতেছে, আমাকে বিচ্ছিন্ন করতেছে। আমি একটু দিশা পাইতেছি না। দিশা না পাওয়ার কারণ হলো, এক হলো এলেম নাই, 2 নম্বরে আলেমদের সাথে সঙ্গ নাই, 3 নম্বরে আলেমদেরকে মহাব্বত করি না। আল্লাহু আকবার। আরে মিয়া, এত দূরে যাইবেন কি করতে? অনেক মা বাবা তার সন্তানকে আল্লাহ থেকে জুদা করতেছে। অনেক মা বাবা সন্তানকে আল্লাহ থেকে জুদা করতেছে। অনেক যুবকরা চাচ্ছে দিনদার হয়ে যাক, দিনদার হয়ে যাবে, যেতে চায়, দিনদার হতে চায়, কিন্তু পারতেছে না মা এবং বাবার কারণে। এমনকি অনেক মা বাবা স্পষ্ট বলে, কি রে বুঝে গেছে নাকি? এইটা কোন রূপ ধরলি? এক বাবা এক যুবককে সরাসরি বলল, তুই কি আমার শরম দেস নাকি দাঁড়িয়ে রেখে? জি, আমাদেরকে ফসল কে কে করতেছে এগুলা সাবধানতার সাথে চিনে রাখতে হবে। কি আমারে জুদা করতে চায় আমার আল্লাহ থেকে? এখন কথা হলো, যারা আল্লাহ থেকে বান্দাকে জুদা করে তাদেরকে কোরআনে কোনো লাভবান করবে? যারা বান্দাকে আল্লাহ থেকে আলাদা করতে চায় কোরআন তাদেরকে হেদায়েত করবে? অতএব যে মানুষটা আপনাকে আল্লাহ থেকে জুদা করতে চায়, এই মানুষ আপনার সমাজ বড় আছে, আপনার ঘরেও আছে। আরে মিয়া, অনেকের কথাই বুঝি, আপনার স্ত্রী আপনাকে চাচ্ছে আল্লাহ থেকে জুদা করবার জন্য। বউ আপনার স্ত্রী চাচ্ছে, আপনার বউ চাচ্ছে আপনাকে আল্লাহ থেকে জুদা করবার জন্য। বিষয়টা কিও, কেন চায়? আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর সাথে যখন কোনো বান্দার সম্পর্ক বলা হয়, ওই বান্দার দুনিয়াবি হালত খারাপ হয়। রাজ কথা, রাজ রহস্যময় কথা। যেই বান্দার অবস্থা আল্লাহর সাথে বলা হয়, ওই বান্দার দুনিয়ার অবস্থা খারাপ। তাহলে এটা কি আপনার বউ মাইনে নেব?
আল্লাহ যখন বন্দার উপর খুশি হয় তখন আল্লাহ বন্দাকে মাল শূন্য করে দেয়। এই তো শুরু হয়ে যাবে। আর এটা কি? তুমি খিলগাঁও গেছো বালা কথা, তোমার তো ব্যবসা নষ্ট হয়ে যেতেছে গা, হ্যাঁ না, যাইও না, আর যাইও না, আর যাইও না। মুখে বলছে, না মানলে কি পরে কিছু করতো না? প্রয়োজনে তার মা বাবা ভাই বোন লই আন্দোলন করব। ওই মিয়া, যার কাছে যাওয়ার পরে মালি হালত বালা হয়ে গেছে গা, অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে সুন্দর হয়েছে, লক্ষণটা কি বালা না খারাপ? যার কাছে গেছেন বা যেই লাইন ধরছেন, ওই লাইন ধরার পরে দুনিয়ার অবস্থা বালা হইছে, লক্ষণটা বালা না। লক্ষণটা যে বালা না, তার কোনো দলিল কি কোরআন হাদিসে নাই? আছে। এই যে এখন তার আপনাদের কাছেও ভালো লাগবে না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছুক্ষণ পরে আমরাও হ্যাঁ গদলে দুঃখ যুগ দিয়ে কইবেন এটা হাদিস না। আর নয়তো বলবেন ওই আবু হুরায়রা বানাইছে বাটফারে। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলছেন, আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান শরীফ থেকে শুনছি, আল্লাহ যখন কারো উপরে রাগ হয়, রাগ বুঝেন, তখন তারে মালের মালিক বানাই দেয়। আল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, রাসূল কেন? যে আল্লাহ যেহেতু রাগ হয়েছে তারে দিব জাহান্নামে, মানে মাল না দিলে কি দিয়ে ঠেকাইব? তাহলে ঠেকাইতে হবে তো। আরে ঠেকাইবার উপায় তো একটা, ওই আমার দেওয়া সম্পদ কি করছো হিসাব দে, ব্যাস মালের মালিক বানাই দেয়। এখন তো আপনিও কবেন সম্ভবত হাদিসটা জাল। বর্তমানে এই হক্কানি রব্বানীদের মধ্যে কথায় কথায় এ কথা বলার মানুষ আছে, এ হাদিসটা জাল। ইমাম আবু হানিফার অনুসারীরা যে হাদিসের উপর আমল করে, এই হাদিসটা জাল। ইমাম আবু হানিফার অনুসারীরা নাবির নিচে হাত বাঁধে, হাদিসটা জাল। ইমাম আবু হানিফার অনুসারীরা বেতেরের নামাজ 3 রাকাত পরে, হাদিসটা জাল। শোনেন নাই? এলে বলে শুনছই না। আর নামাজের মধ্যে বুকে হাত বাঁধা, এটা সহিহ হাদিস। নাবির নিচে হাত বাঁধা হাদিস জাল। যদি কেউ প্রমাণ করতে পারে 1 কোটি টাকা দেব, যে নাবির নিচে হাত বাঁধার হাদিস আছে। যেগুলো আছে সব জাল। তো আমি এখন যে হাদিস শুনাইছি, আল্লাহ তার ওলিকে মাল শূন্য করে দেয়, আপনিও কইবেন হাদিসটা জাল। হ্যাঁ, কারণ আপনাদের চোখের সামনে তো ঘটনা অন্যরকম। কিরকম? যে যত বড় মুহাদ্দিস, তার মাল তত কম। তুই কি হাদিস পড়াস, কইতে পড়ছ, তার কয়টা পড়াস? দরগাবাড়ির মাদ্রাসার মধ্যে টুনি যা ছাড়াইস বেটা। যারা শাইখুল হাদিস, এবনে 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 শাইখুল হাদিস, হ্যাঁ গো, মালের অবস্থা গিয়ে দেখ। বুঝাইতে পারলেন না? পারলাম না? মানে এই হাদিস পড়ায় না খালি, হ্যার বাবাই পড়াইছে, হ্যার দাদাই পড়াইছে, হ্যার বহর বাপে পড়াইছে, আরো উর্ফে পড়াইছে, গিয়া দেখ ওদের মালের কি হাল।
হাদিস আর বাস্তবতা ভিন্ন। বুজুর্গ কেমন বুজুর্গ? আরে বাবা ঘুমটাও খুলে না, চেহারা দেয় না, এরকম বুজুর্গ নাই? আল্লাহ, ওদের টাকা কি পরিমাণে আছে এগুলা ভক্তরা ভালো করে আন্দাজও করতে পারে না। বড় বড় বুজুর্গ বক্তা, এত বড় বুজুর্গ যাদেরকে আনতে হলে 2-1 বছর ঘুরতে হয়, হাদিয়া লাখখানি টাকা না দিলে এমন ব্যবস্থার লাইন বাট্টা পাওয়া যায় না, এবং সাধারণত হেলিকপ্টার ছাড়া আসে না। এই গাড়িটারিতে পাবলিক সার্ভিস তো প্রশ্নই ওঠে না। এই গাড়ি দিয়ে হজরতে 500 কিলো দূরে যাবে, এটা সম্ভব না। এগুলা দেখার পরে আপনারও মনে হবে হাদিস জাল। লা ইলাহা ইল্লাল্লাহ, যখন এগুলা দেখবেন, এই বাস্তবতা দেখবেন, তখন আল্লাহ থেকে জুদা করার জন্যে আর কারো কাম লাগবে না, আপনি নিজে জুদিয়ে যাবেন। আল্লাহ থেকে ভিন্ন করার জন্যে আর ভিন্ন লোকের দরকার হবে না, কারো ওয়াসওয়াসার দরকার হবে না। আপনার মনের ভিতরে যে খন্নাস বসে রয়েছে, এই খন্নাসে কি বনছে এগুলো দেখ। ওই যে পিসা হুজুর, তিনি কমসে কম 1 কোটি মুরিদ, কি আলিশান বাড়ি, কত মার্কেট, কত বাণিজ্য, কত ব্যবসা, হুজুরের কি শান, কি মান। তুই কি হাদিস কস? কয়টা হাদিস জানোস? কইতে শুনছ? তুই যেটা কইছ এটা জাল হাদিস। ওই মিয়া বলতেছিলাম যে আপনার বউ আপনাকে ফসল করে দিবে, আল্লাহ থেকে জুদা করে দিবে। কেন? কেউ যখন আল্লাহ ওয়ালা হতে যায়, আল্লাহ যখন কাউকে বন্ধু বানায়, আল্লাহ যখন কাউকে আপন বানায়, আল্লাহ যখন কাউকে আপন বানায়, তার মাল আর সম্পদ হুরহুরাইয়া বাড়ে। রসুল বলছে কমে। ওই যে হাদিস শুনাইলাম, আল্লাহ যখন কোনো বান্দার উপর রাজি হয়, খুশি হয়, তখন তার অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায়। বাস্তবতা দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ইসলাম কবুল করার আগে গরিব হয়েছিল। আল্লাহ 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 আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল। দেখেন, আপনার বউ আপনাকে ফসল করবে, ভিন্ন করবে খোদা থেকে, আপনি নিজেও ভিন্ন হয়ে যাবেন। যখন দেখবেন আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ, শান এবং মান খারাপ। আরে আগে আমারে কত মানুষ সম্মান করছে, এখন তার করে না। আগে আমার কাছে কত মানুষ আসছে, বসছে, কথা শুনছে, এখন তো শুনে না। আগে কত হাদিয়া তোহফা পাইছি, এখন পাই না। আগে কিছু ব্যবসা করছি, লাভ হয়েছে, এখন হয় না। মন খারাপ হইতো না? তখন আপনি কি করবেন জানেন? যেই পন্থা অবলম্বন করলে মালি হালত ভালো হইব, আপনি কি হি হালত ধরতেন না? মালি হালত বালা হইব যেই পথ ধরলে, ওই পথটা কি অসলের পথ না ফসলের পথ? এর মানে আল্লাহর নিকটে যাওয়ার পথ না আল্লাহ থেকে দূর হওয়ার পথ? জি। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় একবার
মদিনার বাজারে ঘোষণা করে দিলেন, যারা আলেম না তারা এই বাজারে ব্যবসা করতে পারবে না। কেন? ব্যবসার মাসালা আছে না, এগুলো কি আলেম ছাড়া জানে? ব্যবসার মাসালা ছাড়া ব্যবসা করলে সেই ব্যবসা কি হালাল হয় না হারাম হয়? এই জন্য ওমর বলছে এখানে হারাম ব্যবসা করা যাবে না, আর হালাল ব্যবসা একমাত্র আলেমে করতে পারবে। তাই মদিনার বাজার থেকে ওই সমস্ত দোকানগুলা তুলে দিল যেই দোকানি আলেম না। কথাটা বানায় কই নাই, আমার সামনে কিতাব আছে, এই যে কুদুরি, এই কিতাবের মুকদ্দমার মধ্যে এই কথা লেখা আছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ পানি দিয়া হাঁটলে যেমনের পাও ভিজবে, এটাই স্বাভাবিক নিয়ম, তদ্রুপ একটা মানুষের যদি হাতে মাল আসে সে পাপ করবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক নিয়ম। তখন দেখবেন আল্লাহ থেকে ফসল করার জন্য ওই কাদিয়ানি সম্প্রদায় লাগবে না, শিয়া সম্প্রদায় লাগবে না, রাফিজি, খারিজি, মুতাজিলা, সুন্নি, কোন দলের দরকার হইতো না, ওয়াহাবির দরকার হইতো না। আপনার মনের ওয়াহাবি, মনের সুন্নি, মনের ভিতরে যে বুজুর্গে বসে রয়েছে, এই বুজুর্গে আপনাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দেবে, আল্লাহ থেকে জুদা করে দিবে। যখন অভাব করে এসে দাঁড়াইব, দুয়ারে এসে দাঁড়াইব, তখন আপনি আস্তে ইসলাম ছেড়ে দিবেন। ইসলাম ছাইরা দিয়া যেইভাবে গেলে 2-4 খানা রুটি ঘরে আসবে, ওই পথ আপনি অবলম্বন করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে। ও মিয়া, দিন কি আমরা বেশি বুঝি না যার উপরে দিন নাজিল হয়েছে তিনি বেশি বুঝেন? রাসূলুল্লাহ দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ আমারে তুমি প্রত্যেক দিন খাওয়াইও না। যদি প্রতিদিন খাই তো তোমারে ভুললে যাবো। একদিন খাওয়াইও, আরেক দিন খাওয়াইও না। যেই দিন খাবো ওই দিন শুকরিয়া করব, তখন আমি মিনাস শাকিরিন। যেই দিন খাবো না ওই দিন সবুর করব, ওই দিন মিনাস সাবিরিন। শাকিরিন সাবিরিন দোনো দল জান্নাতি। তা আমরা যদি প্রত্যেক দিন ওই খাই বালা বালা, শুকরিয়াও করলাম তো শাকিরিন হইলাম। আর যদি কিছু ক্ষুধামন্দা না থাকে, অভাব-অনাটন না থাকে, দুর্ভিক্ষ না থাকে, তাহলে তার সাবিরিন হইতে পারলাম না। সবুরের তো দরকার নাই। কি সবুর করব? ভাত আছে, পোলাও আছে, মাংস আছে, মাছ আছে, খাবারের কোনো সমস্যা নাই, জামা কাপড়ের সমস্যা নাই, এমনকি স্বাস্থ্যে কোনো রোগ নাই। এটাও তো একটা সবুরের বিষয়। অনেক মানুষ অনেক রোগ লইয়া, সুখ লইয়া আল্লাহকে ডাকতেছে না। রোগ সুখ লইয়া আল্লাহকে ডাকতেছে, এটা কি তার সবুর না? আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে এই কোরআনুল কারীম হেদায়েত করবে না যারা ওয়াদা ভঙ্গ করে। এই কোরআনুল কারীম হেদায়েত করবে না যারা বন্দাকে আল্লাহ থেকে জুদা করে।
তাদেরকে কোরআন হেদায়েত করবে না। আজকে কিছু কথা বলছি, বান্দাকে আল্লাহ থেকে জুদা করতেছে এই লোকের সংখ্যা আমাদের এই মুসলিম সমাজে কত? আল্লাহর দিকে ডাকতেছে এমন লোকের সংখ্যা বেশি, না আল্লাহ থেকে জুদা করতে চায় এমন লোকের সংখ্যা বেশি? জি, অবশেষে দেখবেন আপনার বাবাও আপনাকে জুদা করতে চায়, আপনার মা আপনাকে জুদা করতে চায়, আপনার বউ আপনাকে জুদা করতে চায়। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে ইলমে দ্বীন দান করো, সমস্ত মুসিবত থেকে রক্ষা করো, সালামতের জিন্দেগি আফিয়তের জিন্দেগি দান করো। আয় আল্লাহ রহম করো, করম করো, এহসান করো, দয়া করো। আয় আল্লাহ শয়তানে মারদুদের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো।